वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद अथ सप्तम अध्याय। অশ্বত্থামা কর্তৃক দ্রৌপদীর পুত্রদের নিধন এবং অর্জুনের দণ্ডদান। শৌনক উবাচ নির্গতে নারদে সুত ভগবান বাদরায়ণ শ্রুতবাংস্তদভিপ্রেতম ততো কিম করোদ বিভু। শৌনক বললেন, হে সুত, সর্বজ্ঞ শিরোমণি সর্বশক্তিমান ব্যাসদেব নারদের কথা শুনলেন। তারপর নারদ মুনি প্রস্থান করলে ব্যাসদেব কি করলেন? সুত বললেন, ব্রহ্মনদী সরস্বতীর পশ্চিম তীরে সম্মাপ্রাস নামে একটি আশ্রম আছে। সেখানে মুনি ঋষিদের যজ্ঞ ইত্যাদি হতেই থাকে। সেটিই হলো ব্যাসদেবের আশ্রম। সেই আশ্রমের চারিধার সুন্দর বদরী বৃক্ষে পূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবত ধ্যানে সমাহিত করলেন। দেবর্ষি নারদের শ্রীমুখে ভগবান ব্যাসদেব ওনার পূর্বজন্মের বৃত্তান্ত এবং শ্রীমদ্ ভাগবতের মহিমা শ্রবণ করে উনি সংকল্প গ্রহণ করলেন, না, আমি এখানে বসে আগে নিজেকে শ্রীমদ্ ভাগবত লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত করব। তো সেই জায়গাটা হচ্ছে সরস্বতী নদীর পশ্চিম তীর, সম্মাপ্রাস নামক আশ্রম। ওই আশ্রমের চতুর্দিক কুল বৃক্ষে পরিপূর্ণ। সেখানে বসে তিনি আচমন করে নিজের মনকে ভগবানের ধ্যানে সমাহিত করলেন, নিয়োজিত করলেন। হরিভক্তি যোগে নিজের মনকে পূর্ণরূপে একাগ্র ও নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং তার আশ্রিত মায়াকে দেখতে পেলেন। এই মায়ায় মোহিত হয়েই জীব সকল ত্রিগুণাতীত হয়েও নিজেদের ত্রিগুণাত্মক মনে করে থাকে এবং এর ফলে নানা রকম কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবার অব্যর্থ উপায় হচ্ছে কেবলমাত্র ভগবানের চিন্তা, ভগবানে ভক্তি। কিন্তু সংসারী মানুষ একথা জানে না। এই চিন্তা করে তিনি এই পরমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। এই ভাগবত গ্রন্থ শ্রবণ করলেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তির উদয় হয়, যার ফলে জীবের শোক, মোহ ও ভয় দূর হয়ে যায়। সংহিতাম ভাগবতীম কৃত্বানুক্রম্য চাত্মজম শুকমধ্বাপয়ামাস নিবৃত্তি নিরতম মুনি। তিনি এই ভাগবত সংহিতা প্রণয়ন করে তারপর পুনরাবৃত্তি করে নিজের নিবৃত্তিপরায়ণ পুত্র শ্রী সুখদেবকে পাঠ করান। অর্থাৎ তিনি এই ভাগবত রচনা করে
তা ওনার নিবৃত্তি পরায়ণ, নিবৃত্তি মার্গে গমনকারী শুকদেব প্রমুখে তা শিক্ষা দিলেন। শৌনক প্রশ্ন করলেন, শুকদেব তো একান্ত রূপেই নিবৃত্তি মার্গাবলম্বী ছিলেন, তার তো কোনো কিছুতেই আসক্তি ছিল না, তিনি সর্বদাই ব্রহ্মানন্দে নিমগ্ন থাকতেন, তাহলে কি কারণে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করলেন? শুকদেব গোস্বামীপাদ এমন একজন ব্যক্তি ছিলেন, ইনি ছিলেন আজন্ম সাধু, অর্থাৎ এই পৃথিবীতে আসার আগেই উনি মাতৃগর্ভেই বিভিন্ন লীলা করে তারপরে এই পৃথিবীতে প্রকটিত হয়েছিলেন এবং মাতৃগর্ভে দীর্ঘ বৎসর ছিলেন। তিনি নিবৃত্ত মার্গাবলম্বী, অর্থাৎ নিবৃত্তি মার্গ কোনটা? নিবৃত্তি মার্গ হচ্ছে কামনা বাসনা শূন্য, কামনা বাসনা শূন্য, এবং এই সংসারের কোনো বিষয়ে ওনার মোহ নেই। এবার প্রশ্ন করতে পারেন, তাহলে নিবৃত্তি মার্গাবলম্বী আর সাধুর মধ্যে তফাৎ কি? যারা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, বিষ্ণু ভক্ত বৈষ্ণব, তার পার্থক্য হচ্ছে নিবৃত্তি মার্গ যারা গ্রহণ করেন, ইনারা কখনো ভগবত সেবা আদি যে বিষয়সমূহ রয়েছে এইগুলি নিয়ে ভাবেন না, ওনারা সদা সর্বদা শুধুমাত্র ভগবানের ধ্যানে নিমগ্ন থাকেন। আর যারা বৈষ্ণব, ওনাদের বিষয়টা হচ্ছে ওনারা সদা সর্বদা চিন্তা করেন কি করলে ভগবান খুশি হবেন, কি করলে ওনার সেবা করা যাবে, এইসব, এই পার্থক্য। সুত বললেন, যারা জ্ঞানী, যাদের অবিদ্যা গ্রন্থির মোচন হয়েছে, আর যারা সর্বদা আত্মারাম বা ব্রহ্মভূত অবস্থায় স্থিত, তারাও ভগবানে অহৈতুকী ভক্তি করে থাকেন, কারণ ভগবানের গুণেই এমন মধুর যে সকলকেই তিনি নিজের দিকে আকর্ষণ করেন। এখানে একটি ছোট্ট ঘটনা রয়েছে। মূলত ভগবান ব্যাসদেব চেয়েছিলেন আমার এমন একটি পুত্র হোক যে পুত্রকে আমি ভাগবত অধ্যয়ন করাবো, সেই ভাগবত সে প্রচার করবে। কিন্তু সুখদেব প্রভু তো উনি একদম নিবৃত্ত মার্গাবলম্বী, উনার প্রচারে কোনো মানসিকতাই ছিল না, প্রচারের প্রতি ওনার কোনো আকর্ষণই ছিল না, কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে, যদিও আশ্চর্য নয়, এটা ভগবানের কৃপা, এটাই প্রবৃত্তি, অর্থাৎ সেই প্রবৃত্তি নয়, ভগবত ভজনে ভগবানের সেবা মার্গের বিশেষত্ব। তো যারা সবকিছু ত্যাগ করে চলে গেছেন, ইনারাও ভগবানের নাম এবং গুণের দ্বারা আবদ্ধ হয়ে যান। আত্মা রামশ্চ মুনয় নির্গন্থা অপরক্রমে কুর্বন্তৈ হৈতুকী ভক্তিমিত্ত ভূত গুণ হরি। তাছাড়া শুকদেব তো ভগবত ভক্তগণের অত্যন্ত প্রিয় এবং স্বয়ং ভগবান বেদব্যাসের পুত্র। শ্রীহরির গুণে তিনি তার প্রতি আকৃষ্ট চিত্ত হয়ে পড়েন, আর সেই আকর্ষণে মোহিত হয়ে তিনি এই বিশাল গ্রন্থ অধ্যয়ন করেন। যেটা আমরা বলছিলাম ছোট্ট একটা ঘটনা, এই হচ্ছে কি, শুকদেব প্রভু যখন ধ্যানে নিমগ্ন থাকতেন, তখন ব্যাসদেব চিন্তা করছেন তাহলে ভাগবত আমি কাকে দিয়ে প্রচার করাবো। ইনি তখন যে কোনো ভাবে শুকদেব প্রভুকে ওখান থেকে বাড়িতে ফিরিয়ে এনে ভাগবত অধ্যয়ন করিয়ে প্রচারে আকৃষ্ট করার জন্য চেয়েছিলেন। কেননা ওনার মতো নিবৃত্ত মার্গাবলম্বী বা ওনার মতো সর্বত্যাগী
কিংবা ওনার মতো বিশেষ ভগবানের অংশ ছাড়া এই ভাগবত কেউ প্রচার করতে পারবেন না। কারণ প্রথম প্রচার যেহেতু নর্মাল বিষয় নয়, এখন যদিও ভাগবত সবাই প্রচার করেন, যাদের আসক্তি আপাদমস্তক, যাদের কামনা বাসনার অন্ত নেই, সীমা পরিসীমা নেই, তারাও ভাগবত প্রচার করেন, এও কলির কৌতুক। কিন্তু এই ভাগবত কেবলমাত্র পরমহংসদের সংহিতা, যারা এই সংসারকে অসার এবং ভগবত ভজনকেই একমাত্র সার মনে করেছেন, সার করে হৃদয়ে গ্রহণ করেছেন, ভাগবত কেবল তাদেরই গ্রন্থ। আর এই ভাগবত কেবল তারাই অনুভব করতে পারবেন, অন্য কেউ অনুভব করতে পারবেন না। তো যে অনুভবই করতে পারবে না, সে প্রচার কি করে করবে? তো কলির প্রভাবে এই জাগতিক বিদ্যায় পারদর্শী হয়ে দু এক কলম পড়াশোনা করে অনেকেই ভাগবত নিয়ে ভাগবতকে প্রচার করতে শুরু করে। এটার জন্য বর্তমান সময়ে খুব খারাপ অবস্থা চলছে। যে কেউ ভাগবতকে প্রচার করে যাচ্ছে। তো ভাগবত প্রচার করা সকলের অধিকার নেই। এখন ভাগবত পাঠ করার গুরু হওয়া সবচেয়ে সহজ, এর থেকে সহজ আর ব্যবস্থা নেই। এমনকি কি বলবো, সব থেকে সহজ এই পৃথিবীতে, সহজ বলতে কি আছে বলতে পারছি না, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ যদি কিছু থেকে থাকে, এটা হচ্ছে গুরু হওয়া আর পাঠক হওয়া আর ভাগবত পাঠ করা। কিন্তু এখানে ভগবান ব্যাসদেব চিন্তা করছেন, এই ছেলেকে কি করে আনবো, এছাড়া তো এই ভাগবত প্রচার হবে না। তখন উনি ওনার 2-3 জন শিষ্যকে, যারা ওই কাঠুরিয়া আছে না, কাঠ কাটে, এই কাঠুরিয়া বানিয়ে পাঠিয়ে দিলেন কয়েকজন পণ্ডিত শিষ্যদের, যাও গিয়ে ভগবানের কিছু রূপ গুণের শ্লোক শুকদেবের কাছে বর্ণনা করতে থাকবে। তো এবার তারা কি করলেন, তারা ওই কাঠ কাটা তো তাদের কাজ নয়, তো দেখাচ্ছে কাঠ কাটছে, কিন্তু পাশাপাশি কিছু ভাগবতের শ্লোক উচ্চারণ করতে লেগেছেন। দশম স্কন্ধের 2-1টা শ্লোক যা ভগবানের গুণ সম্বলিত, এইসব কিছু গ্রন্থের শ্লোক ওনারা বলতে থাকলেন। এইসব শুনেই শুকদেব প্রভু বলছেন, এত সুন্দর শ্লোক আপনারা বলছেন, ভগবানের এত গুণ আর ভগবানের এত মহিমা, তো এইরকম শ্লোক আপনারা কোথা থেকে জানলেন? যে ব্যক্তির নিবৃত্ত মার্গী, এই ব্যক্তি যিনি সবসময় ভগবানের ধ্যানে থাকেন, এই ব্যক্তিও কি করছেন না, এই শ্লোক শুনে তাদের সাথে কথা বলছেন, অথচ উনি কথাই বলেন না। তখন ওনারা বলছেন, দেখুন এই শ্লোক তো আমরা আপনার পিতার থেকেই শিখেছি। কি বলছেন? আমার পিতার থেকে শিখেছেন? বলছে এরকম আরো 18,000 শ্লোক রয়েছে। এই 18,000 শ্লোক এত সুন্দর সুন্দর রয়েছে, আপনি এটা অধ্যয়ন করতে পারেন। তো এই কথা, 1-2টা শ্লোক শুনেই, ভগবানের গুণের মহিমা শুনেই উনি একদম চলে এসছেন ভাগবত শিক্ষা করার জন্য। তাহলে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা তা কতটা মানুষকে আকর্ষণ করে। কৃষ্ণ নিজেই সর্বাকর্ষক, সবাইকে আকর্ষণ করে বেড়ান। হে শৌনক, এখন আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম, কর্ম ও মোক্ষ এবং পাণ্ডবদের স্বর্গারোহণের কাহিনী বলছি। কারণ এর থেকেই ভগবান শ্রীকৃষ্ণের কথার অবতারণা হয়েছে। শুরুটা কোথা থেকে হয়েছে? বলছে শুরুটা হয়েছে এখান থেকেই। মহাভারতের যুদ্ধে যখন কৌরব পাণ্ডব দুপক্ষের অগণিত বীরগতি প্রাপ্ত হলেন এবং ভীমের পদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হল, তখন অশ্বত্থামা দুর্যোধনের প্রিয় কার্য মনে করে দ্রৌপদীর ঘুমন্ত পুত্রদের মুন্ডু কেটে নিয়ে দুর্যোধনকে উপহার দেন। এই কাজ দুর্যোধনেরও মনোপুত হয়নি, কারণ এই রকম হীনকর্ম সর্বজন নিন্দিত।
ঘটনাটা কি হয়েছিল এখানে তো সূত্রাকারে দেওয়া আছে। যখন সকলের বিনাশ হয়ে গেল, দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেল, অশ্বত্থামা একাই বাকি। অশ্বত্থামার দিকে পাণ্ডবগণ ফিরেও তাকাননি, কারণ এ গুরুপুত্র, একে তো মারার কথা কল্পনাই করা যায় না। তো তাই ওনারা আর দৃষ্টি দেননি। কিন্তু কথাই বলে, শত্রুপক্ষে যারা থাকেন ওই ব্যক্তিরাও শত্রু। তো তাদেরকে যথাসময়ে গুরুত্ব দিয়ে বিনাশ না করলে কি হয়, এরা এক সময় বিশাল ক্ষতি সাধন করে দেয়। পাণ্ডবদের সাথে এটাই হয়েছিল। যখন যুদ্ধের পরে সবাই বিশ্রামে ছিলেন, তখন এই অশ্বত্থামা, এদিকে দুর্যোধনের উরুভঙ্গ হয়ে গেল। অশ্বত্থামাকে দুর্যোধন বলছেন যে কি করা যায়। এখন বলছে, আমাকে যদি তুমি সেনাপতি নিযুক্ত করতে তাহলে এই ঘটনাই ঘটতো না। আমাকে তো তুমি সেনাপতি হিসেবে প্রথম থেকেই গ্রহণ করনি। তো বলছে, যাও, এখন তোমাকে আমি সেনাপতি পদে বসালাম, আর কেউ নেই, তুমি আমার জন্য কি করতে পারো? বলছে, তুমি যা বলবে তাই করব। বলছে, তুমি পাণ্ডবদের মাথা কেটে এনে আমাকে দেখাতে পারবে? বলছে, অবশ্যই পারবো, তোমার জন্য আমি সব করতে পারি। তো সে চলে গেল। এবার সব ঘুমিয়ে আছে, অন্ধকার রাত্রি। এর মধ্যে এই ওখানে দ্রৌপদীর 5 জন পুত্র, এরা সব ঘুমিয়েছিল। তো অশ্বত্থামা পঞ্চপাণ্ডব মনে করে এদের মাথাই কেটে নিয়ে চলে এসছে। তো এখন দুর্যোধন ব্যথা পেলেন কেন, দুঃখ পেলেন কেন? না, দুর্যোধন দুঃখ পেলেন যখন বুঝতে পারলেন যে এইগুলি পাণ্ডবদের মাথা নয়। বলছে, সবচেয়ে বড় মাথাটা আমাকে দাও। তো সবচেয়ে বড় মাথাটা যখন উনি ধরলেন, হাত হাত দিয়ে চাপ দিতেই গুঁড়ো হয়ে গেল। বলছে, সর্বনাশ করেছো, এরা তো ভুলেও পাণ্ডব নয়। কেননা ভীমের মাথা ভাঙার মতো শক্তি পৃথিবীতে কারো নেই। তুমি আমার হাতে যে সবচেয়ে বড় মাথা ভীমের, যে মাথাটা দিয়েছো, এই মাথাটা ভীমের হতেই পারে না। আমি ধরার সাথে সাথে এটা ভেঙে গেল। তুমি কি করেছো? শেষে দেখা গেল, ভালো করে যখন দেখলেন, এরা দ্রৌপদীর পঞ্চপুত্র। এখন কি করা যায়? বলছে, তুমি এটা কি করলে? আমরা মৃত্যুবরণ করলে আমাদের পিণ্ড দেওয়ার জন্য কাউকেই রাখলে না, আমাদের বংশকেই তুমি ধ্বংস করে দিলে। এই কথা বলতে বলতে সে এমনিতেও মৃতপ্রায় ছিল, মারা গেল। সেও এটাকে অ্যালাউ করেনি। হুম। তারপর এই কথাটা এখানে বলা হয়েছে, কারণ এই রকম হীনকর্ম সর্বজন নিন্দিত। পুত্রদের নিধন বার্তা শুনে দ্রৌপদী অত্যন্ত শোকাকুলা হলেন। তার চোখ দিয়ে জলধারা বইতে লাগলো। তিনি কাঁদতে লাগলেন। অর্জুন তাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, হে কল্যাণী, আমি তোমার চোখের জল তখনই মুছিয়ে দেব যখন ওই আততায়ী ব্রাহ্মণাধমের মুন্ড আমি গান্ডীবের বাণ দিয়ে ছেদন করে তোমাকে উপহার দেব। আর তুমি ছেলেদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি সেই মুন্ড পায়ের নিচে রেখে স্নান করবে। আমি তোমার চোখের জল এখন মুছাবো না, তুমি কাঁদতে থাকো, বা তোমাকে আমি সান্ত্বনা দেবো, ওই ভাষা আমার নেই, বলার উদ্দেশ্য হচ্ছে এটা। এখানে বলছে আততায়ী, 6 জন ব্যক্তিকে আততায়ী বলা হয়। আমাদের শাস্ত্র বললেন, কারা? অগ্নি সংযোগকারী, কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয় সে আততায়ী, কাউকে বিষ খাইয়ে মারে সে আততায়ী, হত্যা করতে উদ্যত অস্ত্র ধারণকারী, বিশেষ অস্ত্র ধারণ করে ঘুরে সাধারণ মানুষকে মারে, যুদ্ধ নয়, সম্পদ অপহরণকারী, কারো সম্পদ নিয়ে যায়, চাষের জমি এবং স্ত্রী অপহরণকারী, কেউ যদি চাষের জমি নিয়ে যায়, স্ত্রী সন্তানকে অপহরণ করে, এরা হচ্ছে আততায়ী। আমাদের শাস্ত্র বললেন এদেরকে মারলে কোনো অপরাধ হবে না। তো আমি এর মাথা কেটে তোমার কাছে এনে দেব, তারপরে তুমি আমাদের পুত্রদের অন্ত্যেষ্টিক্রিয়া করবে, আর তার মাথার উপরে পা রেখে তুমি স্নান করবে। আমি তোমাকে কথা দিলাম, এটা আমি তোমাকে
কথা দিলাম। তো এইভাবে যখন এই প্রসঙ্গ চলছে, তখন এই রকম সুমিষ্ট ও অদ্ভুত বাক্য দ্বারা দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে অর্জুন তার সখা ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শে তাকে রথের সারথি করে কবচ ধারণ করে গান্ডীব ধনুক হাতে নিয়ে রথে চড়ে গুরুপুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবন করলেন। শ্রীকৃষ্ণই তো অর্জুনের রথের সারথি, তো সেই শ্রীকৃষ্ণকে রথের সারথি করে আবার অর্জুন সেই অশ্বত্থামার দিকে ছুটতে লাগলেন। বালকদের হত্যা করে এমনিতেই অশ্বত্থামার মন বিক্ষিপ্ত হয়েছিল। অশ্বত্থামা ভেবেছে যে পাণ্ডবদের মাথায় এনে দিয়ে দিয়েছি, অন্ধকারে মেরে ফেলেছে, তো বুঝতে পারেনি সেও। একে তো সেও তার মনে মনে অনুশোচনা করছে, দ্বিতীয়ত দুর্যোধন তাকে অ্যালাউ করেনি। মৃত্যুর সময় তার বন্ধুকে সে শান্তি দিতে পারেনি, অশান্তি নিয়েই মারা গেছে। তো এই জন্য তার মনোবিক্ষিপ্ত। তারপর দূর থেকেই তিনি যখন অর্জুনকে তার দিকে আসতে দেখলেন, তখন প্রাণ ভয়ে রথে চড়ে যেখানেই পারলেন পালাতে লাগলেন, যেমন ভাবে মহাদেবের ভয়ে সূর্যদেব পালিয়েছিলেন। এটা একটা ঘটনা আছে। একসময় শিব ভক্ত বিদ্যুৎমালী, সেই বিদ্যুৎমালী যখন বিদ্যুৎমালীকে ভগবান শিব কথা দিয়েছিলেন, আমি তোমাকে রক্ষা করব সদা সর্বদা। তো সূর্যদেব বিদ্যুৎমালীকে পরাজিত করেছিলেন। তখন সূর্যদেবের উপর ক্রুদ্ধ হয়ে ভগবান রুদ্র ত্রিশূল হাতে সূর্যের দিকে ধাবিত হয়েছিলেন। সূর্যদেব পালাতে পালাতে পৃথিবীতে কাশী ক্ষেত্রে এসে পড়েন, তাই সেখানে তার নাম হয় লোলার্ক। অর্থাৎ এখানে একটা ঘটনা হয়েছে, এখানে একটা শুধু উদাহরণ দেওয়া হয়েছে। উদাহরণটা কি দিলেন না, অর্জুন যে ছুটছে অশ্বত্থামার পিছনে, এটা দেখে মনে হচ্ছে মহাদেব সূর্যদেবকে তাড়াচ্ছে, মহাদেব সূর্যদেবের পিছনে ছুটছেন। হ্যাঁ, তো এখানে ওই কথায় বলে, যখন তুমি কারো দ্বারা আক্রান্ত হবে, তখন সে তোমার বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে যদি তুমি তার বাড়িতে গিয়ে আশ্রয় নাও। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, নৌকা যদি বাঁধতে হয় ডাকাতের ঘাটে বাঁধতে হয়। ডাকাতের ঘাটে যদি নৌকা বাঁধা হয়, ওই ডাকাত কিন্তু তখন ডাকাতি করবে না। এরকম বহু প্রমাণ আছে এবং এটাই সত্য। এটা তাহলে তারও দুর্নাম। তো তেমনি যদি তুমি কারোর সাথে যুদ্ধে না পারো, তাহলে তার বাড়িতেই আশ্রয় গ্রহণ করো কিংবা তার কাছে আশ্রয় গ্রহণ করো। তখন তো মহাদেব উনি আশ্রয় দেবেন না, তাই উনি তাড়াতাড়ি করে কাশী চলে গিয়েছিলেন। কেন না, কাশীতে গিয়েছিলেন, তার বাড়িতে গিয়ে আশ্রয় নেই। তারপর কোনো কারণ বিভিন্ন এখানে বিশাল ঘটনা। তো মহাদেব তারপর সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন এবং ওখানে উনি গিয়েছিলেন, তো ওখানে তার নাম হয়েছিল লোলার্ক। আচ্ছা, যেমন আমরা জানি সামনেই পাবো যে কলি সে আশ্রয় নিয়েছিল, কার আশ্রয়? পরীক্ষিত মহারাজের। উনি যখন বুঝতে পারলেন পরীক্ষিত মহারাজ চাইলে আমাকে মারতে পারেন, সুতরাং তার সাথে যুদ্ধে গিয়ে লাভ নেই, আমি চালাকি করে তার চরণে আশ্রয় নিয়ে নেব। আর আশ্রিত ব্যক্তিকে হত্যা করা যায় না। দ্রোণপুত্র অশ্বত্থামা যখন দেখলেন যে তার রথের ঘোড়াগুলি পরিশ্রান্ত হয়ে পড়েছে এবং তিনি নিজে একেবারে নিরাশ্রয়, তখন একমাত্র ব্রহ্মাস্ত্রকেই তার প্রাণ রক্ষাকারী বলে মনে করলেন। অর্থাৎ ইনিও তো রথে চড়ছেন, তো রথের ঘোড়াগুলি ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছে, অর্জুন এখনই ধরে ফেলবে, তো এখন কিছু করার নেই। কথায় বলে যে সব অস্ত্র যখন ফুরিয়ে যায়, তখন ব্রহ্মাস্ত্রকে আহ্বান করতে হয়। এখন সে তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আর কি করা। এই জন্য অশ্বত্থামা
চিন্তা করলেন যে আমি এখন কি করব, আমি ব্রহ্মাস্ত্রকেই তাদের উপরে নিক্ষেপ করব। তো উনি তখন ব্রহ্মাস্ত্রকে আহ্বান করলেন। যদিও তিনি ব্রহ্মাস্ত্র উপসংহারের নিয়ম জানতেন না, ব্রহ্মাস্ত্রকে কি করে প্রয়োগ করা যায় এটা জানতেন, কিন্তু আবার ব্রহ্মাস্ত্রকে আবার কি করে আনা যায় সেটা জানতেন না। তবুও প্রাণ সংকটকালে তিনি আচমন করে ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্রের নিক্ষেপণ করলেন। সেই অস্ত্র থেকে নির্গত প্রচন্ড তেজরাশি জগৎ 10 দিক জ্বলতে লাগলো। অর্জুন দেখলেন যে এবার তো তার নিজেরই প্রাণ সংকট উপস্থিত। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন। এটাই ভক্তের বৈশিষ্ট্য। সাধারণ মানুষ কি করেন, যে ছোট সমস্যা হোক বড় সমস্যা হোক, নিজে সবগুলি সমাধান করার চেষ্টা করেন, এবং যখন সেটা সমাধান করতে সক্ষম হন না, তারপরও ভগবানের চরণে আশ্রয় নিতে চান না। কিন্তু যারা ভক্ত, তারা ভালো মন্দ, ছোট সমস্যা বড় সমস্যা সবকিছুর সমাধানের জন্য ভগবানেরই আশ্রয় গ্রহণ করেন। তো অর্জুনও তো এটা করতে পারতেন, এই যখন ব্রহ্মাস্ত্র মেরেছে আমিও ব্রহ্মাস্ত্র মারবো, কারণ উনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপও করতে পারেন আবার উপসংহারও করতে পারেন। কিন্তু উনি এটা না করে কি করলেন, উনি শ্রীকৃষ্ণের আশ্রয় নিলেন। মদ্দা কথা হচ্ছে, উনি তো শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত, ইনি সব জানলেও কৃষ্ণের আজ্ঞা ব্যতীত ইনি এটা করতে পারেন না। এটা কিন্তু আমাদের বিশেষ শিক্ষা। যখন কোনো শিষ্য হোক ভক্ত হোক, যখন গুরুদেবের বা ভগবানের চরণে আশ্রিত থাকবে, তখন সে নিজে নিজে সিদ্ধান্ত করতে পারবে না। সে জানে যে এই আমি যদি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করি, তখন দুটো ব্রহ্মাস্ত্রকেই যদি কোনো সময় আমার উপসংহার করতে হয়, দুটোকেই আবার আমি টেনে নামিয়ে আনতে পারবো, এবং আমার সেই শক্তি আছে, আমি গুরুদেবের থেকে শিখেছি। কিন্তু উনি সেটা নিক্ষেপ করেননি। কেন করেননি? উনি তো আশ্রয়ে আছেন। আমি যার আশ্রয়ে আছি তার কথা ছাড়া তো আমি চলতে পারি না। এটা হলো বিশেষ শিক্ষা, জানলেও করা যাবে না। এজন্য একটা পা বাড়ানোর আগেই গুরুদেবের আশ্রয় নিতে হবে, গুরুদেবের থেকে সিদ্ধান্ত নিতে হবে। নিজে নিজে কোনো সিদ্ধান্ত করা যাবে না। যত বড়ই হও, যতই জ্ঞানী হও, যতই বড় যোদ্ধা হও, এটা হচ্ছে এখানে শিক্ষা। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো ভক্তা নাম ভয়ঙ্কর, তমেকো দর্যমান নাম পবর্গয়সি সংস্মৃতে। হে শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা, তুমি অনন্ত শক্তি, তুমি ভক্তগণের ভয় হরণকারী, সংসার তাপ তপ্ত জীবের তুমি একমাত্র তাপহর। তুমি তুমি পরা ও অপরা প্রকৃতির থেকেও শ্রেষ্ঠ আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর। নিজ স্বরূপ শক্তির সাহায্যে বহিরঙ্গ এবং ত্রিগুণাত্মিকা মায়াকে অভিভূত করে নিজ অদ্বিতীয় স্বরূপে স্থিত রয়েছ। সেই তুমি অসাধারণ কৃপা শক্তির প্রভাবে মায়ামোহিত জীবের কল্যাণের জন্য ধর্ম সংস্থাপনাদি করছ। তোমার এই অবতার পৃথিবীর ভার হরণের উদ্দেশ্যে এবং তোমার অনন্য প্রেমী ভক্তগণের স্মরণ ধ্যানের জন্যই হয়েছে। স্বয়ং প্রকাশ স্বরূপ হে শ্রীকৃষ্ণ, সব দিক ব্যপ্ত করে ভয়ঙ্কর তেজ আমার দিকে আসছে। এই তেজ কার, কোথা থেকে এবং কেন আসছে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই তেজ হলো অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্রের। প্রাণ সংকট উপস্থিত হওয়াতে অশ্বত্থামা এর প্রয়োগ তো করেছে, কিন্তু সে এই অস্ত্রের নিবারণের উপায় জানে না। অন্য কোনো অস্ত্রের দ্বারা একে নিবারণ করার কোনো উপায় নেই। তুমি শস্ত্রাস্ত্র বিদ্যায় পারদর্শী, ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারা এই ব্রহ্মাস্ত্রের ভয়ঙ্কর তেজ নির্বাপিত করো। এটাকে অর্জুন জানতেন না। জানার পরেও শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন। শ্রীকৃষ্ণ
এটা ওনাকে নির্দেশ দিলেন। সুত বললেন, শত্রু বিনাশী অর্জুন ভগবানের কথা শুনে আচমন করে কৃষ্ণকে প্রদক্ষিণ করে ব্রহ্মাস্ত্র নিবারণ করার জন্য ব্রহ্মাস্ত্রই নিক্ষেপ করলেন। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, বিষে বিষক্ষয়। অর্জুন ও অশ্বত্থামার দুই ব্রহ্মাস্ত্রের তেজ প্রলয়কালীন সূর্য ও অগ্নির মতো পরস্পর মুখোমুখি হয়ে আকাশ আর দশদিক ব্যাপ্ত করে বৃদ্ধি পেতে লাগলো। ত্রিলোক দগ্ধকারী সেই দুই অস্ত্রের তেজে মানুষ জ্বলতে লাগলো এবং মনে ভাবলো যে এই তেজ নিশ্চয়ই প্রলয়াগ্নি। সেই আগুনে প্রজানাশ এবং ব্রহ্মাণ্ড ধ্বংস হবার উপক্রম দেখে শ্রীকৃষ্ণের অভিমত অনুযায়ী ওই দুটি অস্ত্রকেই অর্জুন উপসংহার করলেন। ক্রোধে অর্জুনের চোখ রক্তবর্ণ ধারণ করেছিল। তিনি সবেগে ক্রূরকর্মা অশ্বত্থামাকে ধরে পশুর মতো তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন। বলপূর্বক অশ্বত্থামাকে বেঁধে অর্জুন যখন শিবিরে নিয়ে যেতে চাইলেন, সেই সময় কমললোচন শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধভাবে বললেন, অর্জুন, এই ব্রাহ্মণাধমকে ছেড়ে দেওয়া ঠিক নয়, একে বধই করো। রাত্রিকালে ঘুমন্ত নিরপরাধ শিশুদের বধ করেছে। ধর্মজ্ঞ ব্যক্তি অসাবধান, মদ্যপানে মত্ত, পাগল, নিদ্রিত, বালক, স্ত্রী, বিবেকজ্ঞান শূন্য, শরণাগত, রথহীন এবং ভয়ে ভীত শত্রুকে কখনো বধ করেন না। এ তো তা করেছে, সুতরাং তুমি এখনই তাকে মেরে ফেলো। তারপর কিন্তু যে দুষ্ট ক্রূর ব্যক্তি অপরকে হত্যা করে নিজের জীবন পরিপোষণ করে, তাকে বধ করাই তার পক্ষে মঙ্গল। কারণ এই স্বভাব নিয়ে যদি সে জীবিত থাকে, তাহলে সে আরো পাপ করবে এবং পরিণামে নরকগামী হবে। অর্থাৎ কোনো অপরাধীকে মেরে ফেললে, যেমন বিভিন্ন দেশের আইনে অপরাধীকে কি দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো মৃত্যুদণ্ড দেওয়া হলে কি হয়, সে আরো যে পাপ করত এটার থেকে তার তো উদ্ধার হয়ে গেল, আর যে পাপগুলি করেছে তার তো শাস্তি হবে। বিশেষত আমার সাক্ষাতেই তুমি দ্রৌপদীর কাছে প্রতিজ্ঞা করেছো যে, হে মানিনী, তোমার পুত্রদের যে হত্যা করেছে তার মুন্ড আমি কেটে আনব। এই পাপী কুলাঙ্গার আততায়ী তোমার পুত্রদের বধ করেছে এবং নিজের প্রভু দুর্যোধনেরও অপ্রীতি ভাজন হয়েছে। দুর্যোধনেরও এটা মনোপুত হয়নি। অতএব হে অর্জুন, একে বধই করো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ধর্মনিষ্ঠা পরীক্ষা করার জন্য এইভাবে প্রেরণা দিলেন, কিন্তু অর্জুনের হৃদয় তো মহান। এই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে বিশেষ শিক্ষা। অশ্বত্থামা যদিও তার পুত্রদের হত্যা করেছে, তবুও অর্জুনের মনে গুরুপুত্র হত্যার প্রবৃত্তি হলো না। কি চিন্তা করছো? এটাই হচ্ছে একজন ভক্তের বিশেষত্ব। তারপর নিজ সখা ও সারথী শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুন নিজের শিবিরে এলেন। সেখানে মৃত পুত্রদের জন্য শোকাতুরা দ্রৌপদীর হাতে অশ্বত্থামাকে সমর্পণ করলেন। দ্রৌপদী দেখলেন যে অশ্বত্থামা পশুর মতো রজ্জুবদ্ধ অবস্থায় রয়েছে। নিন্দিত কর্মের অনুশোচনায় তার মুখ অধোবদন। নিজের অনিষ্টকারী গুরুপুত্র অশ্বত্থামাকে দেখে এইরকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয় দয়ার ভারে ভরে উঠল এবং তিনি অশ্বত্থামাকে প্রণাম করলেন। যার 5 জন পুত্রের মৃত্যু হয়ে গেল, যার হাতে মৃত্যু হলো, নির্দোষ সন্তানদের, তাকে প্রণাম করছে। এই জন্যই তো ভগবান ওনাদের দ্বারা আবদ্ধ হয়ে গেছেন। এতটাও সহজ নয়। আমরা তো আমাদের কেউ একটু ক্ষতি করলে বা একটা কিছু কটু কথা বললে এর জন্য এত দুঃখ পাই আর এত শত্রু ভাব মনের মধ্যে চলে আসে, কিন্তু এখানে
এবং এই 5 জন পুত্র তো নরমাল পুত্র নয়, এরা হচ্ছে তাদের কি ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ সামান্য এই সাধারণ মানুষের সন্তানের ভবিষ্যৎ নয়, এরা থাকলে পৃথিবী থাকবে। সেই পুত্রদের নিধন এবং একদম সর্বশান্ত করে দেওয়া, তাকে প্রণাম করা সামান্য নয়। যেমন আমরা গুরুদেবের জীবনী থেকে পাই, ওনার স্বাক্ষর নকল করে 10 লক্ষ টাকা ওনার এক গুরু ভাই তুলে নিয়ে গেছেন। তো যে গুরু ভাই তুলে নিয়ে গেছেন, ওই গুরু ভাইকে আমাদের গুরুদেব মুরারি মোহনে আসলে ওনাকে স্বর্ণের থালায় সেবা দিতেন। চিন্তা করা যায়। তো এইসব হচ্ছে মহৎ ব্যক্তিদের বৈশিষ্ট্য। আমরা সাধারণ, তাই আমাদের এইসব চিন্তা আসে না। আগে মনটাকে ওইভাবে তৈরি করতে হবে, এটাই আমাদের শিক্ষা। ভাগবত পড়লে কি লাভ, যদিও উদ্দেশ্য এই জন্য বলা আমি জানি না, কিন্তু বলছে এসব শুনে কি লাভ হবে। আসলেই তো সত্যি, সব পরে এসব শুনে কি লাভ হবে যদি জীবনে প্রয়োগ করা না যায়। এটাই বিশেষ শিক্ষা। তো দ্রৌপদী তখন কি বলতে লাগলেন, উবাচ চাষ হন্তস্য বন্দনা নয়নম সতী মুচ্যতামেষ ব্রাহ্মণ নিতরাম গুরু। গুরুপুত্রকে এভাবে বেঁধে আনা দ্রৌপদীর সহ্য হলো না। তিনি বললেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, ইনি ব্রাহ্মণ, আমাদের পূজনীয়। যার কৃপায় তুমি গোপনীয় মন্ত্র, তার প্রয়োগ এবং উপসংহার সহ সমস্ত শস্ত্র অস্ত্রাদি বিদ্যা শিখেছ, ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্র রূপেই এখানে বর্তমান। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি তার বীর পুত্রের প্রতি মমতাবশতই পতির সাথে সহমরণে যেতে পারেননি, তিনি আজও জীবিতা। বলবার অর্থ হচ্ছে এখানে অনেকগুলি শিক্ষা আছে। ইনি তখন অর্জুনকে বলতে লাগলেন, আপনি কি করে মারবেন ইনাকে? কারণ মূলত আমরা কি জানি, পুত্র পিতারই অংশ, মূলত পুত্র মানেই পিতা। মদ্দা কথা হচ্ছে পিতাই পুত্র রূপে আবার আসেন। আমরা অংশ বলছি তো, কিন্তু পূর্ণ অংশই। তো এই জন্য এখানে কি বলছেন, আবার শোনো কথাটা, ইনি তোমার সেই আচার্য দ্রোণ পুত্র রূপেই এখানে বর্তমান। দ্রোণাচার্যের অর্ধাঙ্গিনী কৃপি, উনি কি করলেন, উনি এখনো জীবিত আছেন কেন না, উনি এখনো জীবিত আছেন, পুত্র আছেন তাই। পুত্র না থাকলে উনি জীবিত থাকতেন না, উনি সহমরণে চলে যেতেন। তো আমরা তাকে মারতে পারি না। হে ধর্মজ্ঞ মহাভাগ, গুরু বংশ নিত্য পূজনীয় বন্ধনীয়, তাদের দুঃখ ব্যথা দেওয়া তোমার কখনোই উচিত নয়। নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রু বর্ষণ করছি, নিজের সন্তানদের মৃত্যুতে আমি যেভাবে শোকার্ত হয়ে অবিরাম অশ্রু বর্ষণ করছি, এর মা পতিব্রতা গৌতমীর যেন সেই দশা না হয়। যেসব উচ্ছৃঙ্খল রাজা নিজেদের কুকীর্তি দ্বারা ব্রাহ্মণ কুলকে ক্রুদ্ধ করে, সেই ক্রুদ্ধ ব্রাহ্মণ কুল সেই রাজাদের সপরিবারে শোকানলে অচিরেই ভস্ম করে। ব্রাহ্মণদের রাগিয়ে দেওয়া উচিত নয়। আর এই তো উনি তো নর্মাল ব্রাহ্মণ না, তোমার গুরু। সুত বললেন, হে শৌনকাদি ঋষিগণ, দ্রৌপদীর কথা ছিল ধর্ম ও ন্যায়সঙ্গত, তার মধ্যে কপটতা ছিল না, নতুবা এই অবস্থায় এটা সম্ভব নয়, এটা কেউ পারবে না, বললেই হবে না। বিশিষ্ট উনি, দ্রৌপদী সামান্য নন, বরং করুণা ও সমদর্শিতা ছিল। সুতরাং রাজা যুধিষ্ঠির রানীর এই হিতগর্ভ মহান বক্তব্যের অনুমোদন করলেন। যুধিষ্ঠির তো সাধু, ইনি বলছেন ঠিক, দ্রৌপদী ঠিক বলেছে। সঙ্গে সঙ্গে নকুল, সহদেব, সাত্যকী, অর্জুন, স্বয়ং ভগবান
এবং উপস্থিত স্ত্রী পুরুষগণ সকলেই দ্রৌপদীর বক্তব্য সমর্থন করলেন। সেই সময়ে কেবলমাত্র ভীম ক্রুদ্ধ হয়ে বললেন, যে অশ্বত্থামা না নিজের প্রয়োজনে না তার প্রভুর প্রয়োজনে নিরর্থকেই নিদ্রিত শিশুদের বধ করেছে, তাকে বধ করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী এবং ভীমের কথা শুনে অর্জুনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন। শ্রীকৃষ্ণ উবাচ ব্রহ্মবন্ধু নহন্তর্ব আততায়ী বদারহন। ব্রহ্মবন্ধুর ন হন্তব্য, পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আর আততায়ীকে বধ করাই কর্তব্য। শাস্ত্রে আমি এই দুই রকম অনুশাসনই দিয়েছি, সুতরাং তুমি এই দুইয়েরই মর্যাদা রক্ষা করো। একটা কেমন হয়ে গেল না? ভগবান বলছেন ব্রাহ্মণ যদি পতিত হয়, এটা শিক্ষাটা দেখেছ? ব্রাহ্মণ যদি পতিত হয়, অশুদ্ধ হয়, সর্বত্যাগী হয়, মানে ধর্মত্যাগী হয়, সর্বধর্মত্যাগী হয়, এটা ওই সর্বধর্ম, গীতার সর্বধর্ম নয়। কোন নিয়ম কানুন, অনুশাসন, আইন, এই সংস্কার কিছু না থাকে, তারপরও ব্রাহ্মণ পূজনীয়। ব্রাহ্মণ কখনো নিন্দার পাত্র নন, তাই কখনোই ব্রাহ্মণকে নিন্দা করা যাবে না। এখন প্রশ্ন হতে পারে, অনেকেই এটার বিরোধিতা করতে পারে যে তাহলে যে ব্রাহ্মণ সংস্কার যুক্ত নয়, সে ব্রাহ্মণকে দিয়ে কি অনুষ্ঠান করা যাবে না? এটা আপনার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা আমি সাত্ত্বিক ব্রাহ্মণকে দিয়ে অনুষ্ঠান করাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ওনাকে দিয়ে অনুষ্ঠান করাতে না পারি, না করাই, তাতে কোনো অপরাধ হবে না। কিন্তু আমার কি হবে, আমি যখন ওনার নিন্দা করব তখন অপরাধ হবে। তো আমার তো ওনাকে দিয়ে অনুষ্ঠান করাবো না, সমস্যা নেই, আমার নিন্দা করার কি প্রয়োজন? ওনার সম্বন্ধে আন কথা বলার কি প্রয়োজন? ব্রাহ্মণ সবসময় পূজনীয়, কেননা বহু জন্মের সুকৃতির কারণেই উনি ব্রাহ্মণ কুলে এসছেন। ভগবান গীতাতে বললেন না, যে ব্যক্তি, অর্জুন জিজ্ঞাসা করলেন, প্রভু যে ভজন করছে, সে ভজন করতে করতে যদি পতিত হয়ে যায়, সে কি ছিন্ন মেঘের মতো নষ্ট হবে? তখন ভগবান বললেন, সে ছিন্ন মেঘের মতো নষ্ট হবে না, কেননা ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। সুতরাং এ কি করবে, পরবর্তী জন্মে কোনো ধনীর ঘরে অথবা কোনো ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, তারপর বাকি ভজন করে আমাকে পাবে। তো ধনী হওয়াটাও কিন্তু সুকৃতি। আবার শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি ঠান্ডা মাথায় ভাবি, দরিদ্র হওয়াটাও সৌভাগ্য। কেননা ধনী হলে, কেউ ধনী হলো পূর্বজন্মের কর্মফলে, মানলাম, কিন্তু এই জন্মে সে এসে কি করলো? যদি এই অর্থের পেঁচে, এই সম্পত্তির পেঁচে অহংকার করে ভগবানের ভজনে তার মন না যায়, তো এই ধন তো তার অভিশাপ হয়ে গেল। এজন্য দারিদ্রতাকে কি বলছে? সৌভাগ্য বলছে। মানে গভীরে চিন্তা করলে এটাই পাওয়া যায়। ওই যে আশা হি পরমম দুঃখম নৈরাশ্যম হি পরমম সুখম, যে আশা হচ্ছে পরম দুঃখ আর নিরাশা হচ্ছে পরম সুখ, এইগুলি চিন্তা করতে হবে। সুতরাং একজন ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছেন, ইনি পূর্বজন্মের সুকৃতি অনুযায়ী জন্মেছেন, আমরা তার বিরোধিতা করতে পারি না। কিন্তু আমি তাকে দিয়ে অনুষ্ঠান করাবো কি করাবো না, এটা নিতান্তই আমার ব্যাপার, আমি করাবো না। আমি অনুষ্ঠান করাবো কোনো সৎ ব্রাহ্মণকে দিয়ে, কিন্তু যে ব্রাহ্মণ সংস্কার যুক্ত নয় তার নিন্দাও আমি করব না। এই হচ্ছে শাস্ত্রীয় শিক্ষা। এবং ব্রাহ্মণের আমাদের প্রতি অধিকার আছে, কিরকম? যজমান এবং পুরোহিত, পুরোহিতের কিন্তু যজমানের থেকে দক্ষিণা নেওয়াটা অধিকার। এমন নয় উনি কর্ম করেছেন তাই উনাকে ওই কর্মের জন্য, যেমন চাকরি করলে ওনাকে, এই কেউ চাকরি করলে তাকে বেতন দেয় না, এই বেতন কিন্তু এটা নয়। যেমন সাধারণ মানুষ এটা মনে করে
যেমন বিশেষ করে বিভিন্ন মন্দিরের কমিটিরা এটা ভাবে যে মন্দিরে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ থাকলে সে মাসে মাসে মাসোয়ারা পাচ্ছে। এটা সব মূর্খের গোষ্ঠী এরা সব। কেন? কারণ এটা কোনো কোনো বাড়িতে চাকরি করা ব্যক্তির মাসোয়ারা নয়, এটা হচ্ছে তার দক্ষিণা। কেন? তাহলে যে ব্যক্তি চাকরি করে, তাকে যে টাকা দেওয়া হয়, কে প্রণামী বলে, দক্ষিণা বলে, কি বলে, বেতন বলে। কিন্তু এটা বেতন নয়। একজন পুরোহিতকে বা কোনো বৈষ্ণবকে যখন অর্থ দেওয়া হয়, সেটা বেতন নয়, সেটা দক্ষিণা বা প্রণামী। তো সবাইকে এক পাল্লায় মাপলে হবে না। তো কেউ যদি এবং শুধু তাই নয়, ব্রাহ্মণ তোমার বাড়িতে কর্ম করুক আর না করুক, তোমার যে কুলপুরোহিত আছেন, তো সেই কুলপুরোহিত তোমার থেকে দক্ষিণা পাওয়ার অধিকার রাখে। তোমার কর্তব্য হচ্ছে সেই পুরোহিতের ভরণ পোষণ করা। পূর্ব সময়ে এই পুরোহিতদের তো রাজারা চালাতেন। প্রত্যেক রাজাদের সবার মধ্যে একজন পুরোহিত থাকতেন, তাই নয় কি? তো এই জন্য সব সময় এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যাদের কুলপুরোহিত আছেন, এই পুরোহিতের ভরণ পোষণ করার অধিকারও দায়িত্ব যজমানের। এবং এটা ভাবলে হবে না সে আমার এখানে কর্ম করেনি তো তাকে কেন টাকা দেব, এইসব নয়। বরং আমার মঙ্গলের জন্য আমি পুরোহিতকে দক্ষিণা দেব। পুরোহিতের কি হবে সেটা আলাদা বিষয়। এই জন্য বলছে যিনি দান করেন ইনার কোনো বিশেষত্ব নেই, যিনি দান গ্রহণ করেন ওনার বিশেষত্ব। কেন? কারণ যিনি দান করছেন তিনি হয়তো অবৈধ পথে অর্থ উপার্জন করছেন, বা বৈধই। আগে বুঝতে হবে, যখন আপনি সৎ পথে অর্থ উপার্জন করছেন, এটাও অবৈধ হয়ে যাবে যদি আপনি আপনার ওই অর্থকে 5 ভাগে ভাগ না করেন। বৈধটাই, আর অবৈধ তো অবৈধই। তো আপনি কালো টাকাকে সাদা করার জন্য দান করছেন, কিংবা সাদা টাকাই হোক না, আপনার এই পরিশ্রমের টাকাই হোক না, এই টাকা যদি আপনি ওই 5 ভাগে ভাগ না করেন, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ ব্যাংকে রাখার জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য, 1 ভাগ যশের জন্য, ধর্মায় যশসে, এরকম আছে না, যশের জন্য, ধর্মের জন্য, ব্যাংকে রাখার জন্য, নিজের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমাজ যা দরকার প্রয়োজনীয় জিনিস আনার জন্য, আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য, দান করার জন্য, এই 5 ভাগে ভাগ করতে হবে। মনুসংহিতার সিদ্ধান্ত অনুযায়ী তোমার অর্থের 10% তোমাকে দান করতে হবে, না হলে এটা অবৈধ হবে। তো বলবার অর্থ হচ্ছে যিনি দান করছেন ইনার বিশেষত্ব নেই, যিনি দান গ্রহণ করছেন ইনার বিশেষত্ব। কেন? যাকে দান করা হচ্ছে ইনি নিজের পুণ্য খোয়াচ্ছেন, ওই অর্থ নিয়ে উনি যে ব্যবহার করছেন, তো এতে ওনার পুণ্য যাচ্ছে। এই পুণ্যটা কে পাচ্ছে? যিনি দান দিচ্ছেন, দাতা। তাহলে বিশেষত্ব কার হলো? বিশেষত্ব তো তাহলে দান গ্রহিতার হলো, দাতার নয়। এই জন্য এখন প্রশ্ন হলো, তাহলে যিনি দান গ্রহণ করছেন ইনার ভাবনা কি থাকবে? ইনার ভাবনা কৃতজ্ঞতা থাকবে। ইনি অহংকার করে এটা বলবেন না যে আমি যে এখান থেকে দান গ্রহণ করছি এটা আমার অধিকার, ইনি বলবেন না। ইনি কৃতজ্ঞ থাকবেন যে ওই ব্যক্তি আমাকে দান করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞ এবং ভগবানের কাছে প্রার্থনা করি। এবং উনি ভগবানের কাছে প্রার্থনা করুন আর না করুন, উনার পুণ্য ওই দাতা যিনি দান করেছেন তার এখানে চলেই যাবে। তো ইনাকে কৃতজ্ঞ থাকতে হবে। কিন্তু যিনি দান করবেন তিনি যদি ভাবেন যে আমি দান করেছি এবং এতে তার মঙ্গল হবে, আমার থেকে টাকা গেছে,
তাহলে তারও অপরাধ হবে। দুই পক্ষেরই দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। তো এই জন্য প্রত্যেক যজমানের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণের ভরণ পোষণ করা। এটা কৃপা করছেন না উনি, এটা ওনার দায়িত্ব, ওনার এটা দায়িত্বের মধ্যে পড়ে। তো যারা অহংকারী, যারা এই শাস্ত্রের তত্ত্ব জানেন না, তারা তো এরকমই ভাবেন, বলছে এই এরা সব মাসোয়ারা নিচ্ছে, এটা বেতন। এটা বেতন নয়, এটা দক্ষিণা হয়। বেতন শব্দটা এই জায়গায় আসবেই না, এটাই অপরাধ হবে। তাই ব্রাহ্মণ সবসময় পূজনীয়। এটা এমন নয় আমি ব্রাহ্মণ তাই বলছি, তো আমার এটা বলে লাভ কি, এমনি তো জগতের অনেকেই সম্মান করে, এই জন্য ব্রাহ্মণ হতে হবে এরকম নয়। যে মার্গে আছি, যে বেশ নিয়েছি, এতেই তো সবাই সম্মান করে। এজন্য আমাকে আলাদা সম্মান পাওয়ার জন্য ব্রাহ্মণ হওয়ার অপেক্ষা নেই। কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বললাম, তো দাতার দিকটাও বললাম, গ্রহিতার দিকটাও বললাম, কোন কোন ব্যক্তি কি ভাবনায় চলবে। দুজনকেই অহংকার শূন্য হতে হবে, এবং গ্রহিতার অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা মাথায় রাখতে হবে, নতুবা উভয় পক্ষেরই অমঙ্গল হবে। তো এই জন্য এখানে কি বললেন, ভগবান বললেন পতিত ব্রাহ্মণকেও বধ করা উচিত নয়, আবার আততায়ী ব্যক্তিকে বধ করতে হবে। এখানে অশ্বত্থামা শুধু পতিত ব্রাহ্মণ নন, একে পতিত ব্রাহ্মণ, দ্বিতীয়ত সে আততায়ী। সুতরাং তাকে একদিক থেকে বধ করা যায়, আর একদিক থেকে বধ করা যায় না। এবং অর্জুন, তুমি দ্রৌপদীকে কথা দিয়েছ, তাই নয় কি? এখানে ভগবান এই কথাটা বলছেন, দ্রৌপদীকে সান্ত্বনা দেবার সময় যে প্রতিজ্ঞা তুমি করেছিলে, সেই প্রতিজ্ঞাও পালন করো। এবং ভীম, দ্রৌপদীও আমার যা প্রীতিকর হয় তা করো। এখন অর্জুনকে কি করতে হবে? পঞ্চ পাণ্ডবের বাকি যে তিনজন রয়েছেন, বাকি চারজন যে রয়েছেন, তাদেরকে সবাইকে সন্তুষ্ট করতে হবে, দ্রৌপদীর কথাও রক্ষা করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের কথাটাকেও কি করতে হবে? রক্ষা করতে হবে। এখন তুমি বুঝো কি করবে, মধ্যস্থ একটা পন্থা বের করো, কি করা উচিত। সুত বললেন, ভগবানের অন্তরের কথা অর্জুন তৎক্ষণাৎ বুঝতে পেরে নিজের তরোয়াল দিয়ে অশ্বত্থামার শিরোমণি কেশ সহ কর্তন করলেন। বালকদের বধ করাতে অশ্বত্থামা আগেই তো শ্রীহীন হয়েছিলেন, এখন মণি এবং ব্রহ্মতেজও গেল। তারপর তার দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে শিবির থেকে বের করে দিলেন। মস্তক মুন্ডন, অর্থদণ্ড ও নিবাসস্থল থেকে বিতাড়ন, এগুলি ব্রাহ্মণাধমের পক্ষে বধেরই সমান দণ্ড। অর্থাৎ ব্রাহ্মণকে কখনো বধ করা যায় না, এবং এই দণ্ডের কথা শাস্ত্রে নেই। বরং ব্রাহ্মণের সর্বোচ্চ শাস্তি কি? যদি ব্রাহ্মণ সর্বোচ্চ টাইপের অপরাধ করে, অশ্বত্থামার মতো, তাহলে হয় তাকে মস্তক মুন্ডন করে অপমান করো, অর্থদণ্ড করতে পারো, মানে জরিমানা, হ্যাঁ, নতুবা এলাকা ছাড়া করতে পারো। এই তিনটার বাইরে ব্রাহ্মণকে দণ্ড দিলে তো অপরাধ হবে, তখন এই ব্রহ্মহত্যার পাপ হবে। হ্যাঁ, এই জন্য এগুলি মাথায় রেখে আমাদের চলতে হবে। এই জন্য এদের অন্য কোনো দৈহিক দণ্ডের বিধান করা হয়নি। ভাগবত তাই বলছেন, স্পষ্ট অক্ষর। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সকলেই শোকাতুর হয়েছিলেন। এখন তারা মৃত ভাই বন্ধুদের দাহ ইত্যাদি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করলেন। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস সংহিতায়াম প্রথম স্কন্ধে দ্রোণে নিগ্রহ নাম সপ্তম অধ্যায়। তো আজকে আমাদের ভাগবতের এখানেই বিশ্রাম। তো আগামীকাল আমরা পরবর্তী অংশ আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল।